সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের 2021 সালের ষষ্ঠ সপ্তাহের ইংলিশ সেকেন্ড অ্যাসাইনমেন্ট নিয়ে। শিরোনাম মাই স্টাডি গাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি তোমাদের ষষ্ঠ সপ্তাহে ইংরেজি সেকেন্ড অ্যাসাইনমেন্টের প্রশ্নে কী রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। লেসন 1 অ্যাসাইনমেন্টের যে এখানে একটি উদ্দীপক আছে সেটা একটু আমরা পড়ি। রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 to 10। নিচের এই 10টি শব্দ পড়ো। পিক আপ দ্য মিনিং, আইডেন্টিফাই ইটস পার্টস অফ স্পিচ। এর অর্থ লিখো এবং খুঁজে বের করো এটা কোন পার্টস অফ স্পিচ। দ্য নেম অ্যান্ড দ্য পেজ নাম্বার অফ দ্য ডিকশনারি হুইচ ইউ বিলং টু অর ইউ হ্যাভ কালেক্ট। তুমি এটা যে অভিধান থেকে সংগ্রহ করেছো এবং অর্থ শিখেছো সেই অভিধানের নাম ও অভিধানের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করো। আফটার দ্যাট মেক মিনিংফুল 10 সেন্টেন্স অ্যান্ড ডাইরেক্টেড উইদিন দ্য ব্র্যাকেট। এবং এই 10টি শব্দের সাথেই তুমি 10টি বাক্য তৈরি করবে, সরাসরি অথবা ব্র্যাকেটের মধ্যে দেওয়া। যেমন রিকল, রাইট ইটস অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। রিকল লেখো এর অ্যাডজেক্টিভ ফর্ম কী এবং এর একটি অর্থবহ বাক্য তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই ঠিক একই প্রক্রিয়ায় তোমাদের এখানে মোট 10টি শব্দ দেওয়া আছে এবং এই 10টি শব্দে তোমাদেরকে যা যা করতে বলা হয়েছে আমি আমার অ্যাসাইনমেন্টে এক্সেলেন্ট নম্বর পাওয়ার জন্য ঠিক তাই করেছি। তোমরা যদি আমার এই অ্যাসাইনমেন্টে হুবহু লিখো তাহলে আমার বিশ্বাস তোমরা এক্সেলেন্টই পাবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি নয়, চলে যাই মূল অ্যাসাইনমেন্টে ছোট্ট একটা ইন্ট্রোর পর। অ্যান্সার টু দ্য অ্যাসাইনমেন্ট অফ ইংলিশ। ইংরেজির নির্ধারিত কাজের উত্তর। আফটার রিডিং দোজ ওয়ার্ডস আই হ্যাভ পিক দ্য মিনিং অ্যান্ড আইডেন্টিফাইড ইটস পার্টস অফ স্পিচ ফ্রম এ ডিকশনারি। আমি প্রশ্নে উল্লেখিত শব্দসমূহ পড়েছি এবং সেই শব্দসমূহের অর্থ খুঁজে বের করেছি এবং আইডেন্টিফাইড করেছি ওই শব্দসমূহ কোনটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। দেন আই রোট দেম উইথ দেয়ার মিনিং, পার্টস অফ স্পিচ অ্যান্ড সেন্টেন্স উইথ দ্য ইনস্ট্রাকশন। পরে আমি সেগুলো লিখেছি, তাদের অর্থ এবং কোন শব্দটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে এবং নির্দেশনা অনুসারে একটি বাক্য তৈরি করেছি। উইথ মেনশনিং দ্য নেম অফ ডিকশনারি অ্যান্ড দ্য পেজ নাম্বার অফ ডিকশনারি। এবং আমি মেনশন করে দিয়েছি যে এটা অভিধানের কত নাম্বার পেজে এবং কোন অভিধান থেকে আমি এটা নিয়েছি। নেম অফ দ্য ডিকশনারি, ডিকশনারির নাম বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি 3rd এডিশন। বাংলা একাডেমির ইংরেজি থেকে বাংলা অভিধান 3rd এডিশন থেকে আমি এটা নিয়েছি। ফার্স্ট ওয়ার্ড রিকল, পেজ নাম্বার অফ ডিকশনারি 595। মিনিং স্মরণ করা বা প্রত্যাহার করা। পার্টস অফ স্পিচ ভার্ব। অ্যাডজেক্টিভ ফর্ম অফ রিকল ইকুয়াল টু রিকলাবল। এ সেন্টেন্স উইথ দ্য রিকল, আই উইল রিকল ইউ।
সেকেন্ড ওয়ার্ড ইরেজ, পেজ নাম্বার অফ ডিকশনারি 236। এটি অভিধানের 236 পৃষ্ঠে আছে। মিনিং অর্থ হচ্ছে মুছে ফেলা বা নিশ্চিহ্ন করে দেওয়া। পার্টস অফ স্পিচ ভার্ব, এটি পার্টস অফ স্পিচের ভার্ব, যেটাকে আমরা ক্রিয়া বলি। নাউন ফর্ম অফ ইরেজ, ইরেজের নাউন ফর্ম হচ্ছে ইরেজার। এ সেন্টেন্স উইথ দ্য নাউন ফর্ম অফ ইরেজ, ইরেজ দিয়া ইরেজ নাউন ফর্ম দিয়া যে বাক্যটি তৈরি করা হয়েছে সেটা হচ্ছে নিম্নরূপ: দেয়ার আর মেনি ইরোর্স অ্যান্ড ইরেজার্স ইন দ্য টাইপস্ক্রিপ্ট। লেখার মধ্যে অনেক ভুল রয়েছে যা মুছে ফেলা হয়েছে। থার্ড ওয়ার্ড, তৃতীয় শব্দ ইন্টেলিজেন্ট, পেজ নাম্বার অফ ডিকশনারি 378। এটি অভিধানের 378 পৃষ্ঠে আছে। মিনিং অর্থ হচ্ছে বুদ্ধিমান বা মেধাবী। পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। নাউন ফর্ম অফ ইন্টেলিজেন্ট ইকুয়াল টু ইন্টেলিজেন্স। এ সেন্টেন্স উইথ ইন্টেলিজেন্ট, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ফোর্থ ওয়ার্ড পারফরমেন্স, পেজ নাম্বার অফ ডিকশনারি 524। এটি অভিধানের 524 নম্বর পৃষ্ঠায়। মিনিং অর্থ হচ্ছে কার্য সম্পাদন বা কৃতিত্ব। পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। ভার্ব ফর্ম অফ পারফরমেন্স, এই পারফরমেন্সের ভার্ব হচ্ছে পারফর্ম। এ সেন্টেন্স উইথ পারফরমেন্স, পারফরমেন্স দিয়ে আমি যে বাক্যটা করেছি সেটা হচ্ছে ইউর পারফরমেন্স ইজ বেটার দ্যান মি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা ফুল স্টপ বসবে। আমি ফুল স্টপটা আন্তরিকভাবে দুঃখিত, এখানে ফুল স্টপ দেওয়া হয়নি, তোমরা এখানে ফুল স্টপটা দিয়ে নেবা। ফিফথ ওয়ার্ড, পঞ্চম শব্দটি ওয়াইল্ডলি, পেজ নাম্বার অফ ডিকশনারি 841। এটি অভিধানের 841 নম্বর পৃষ্ঠে আছে। মিনিং অর্থ হচ্ছে বন্যভাবে বা বর্বরভাবে। পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়াইল্ডলি, ওয়াইল্ড। এ সেন্টেন্স উইথ ওয়াইল্ডলি, এই ওয়াইল্ডলি দিয়ে যে বাক্যটা তৈরি করা হয়েছে: জেনি ওয়াইল্ডলি অ্যাটাকড মি, জেনি আমাকে বর্বরভাবে আক্রমণ করেছে। সিক্সথ ওয়ার্ড, ষষ্ঠ শব্দ এমিনেন্ট, পেজ নাম্বার অফ ডিকশনারি 231। এটি অভিধানের 231 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। মিনিং বিশিষ্ট বা বিখ্যাত। পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। সিনোনিম অফ এমিনেন্ট, এমিনেন্টের সমার্থক শব্দ হচ্ছে ওয়েল নোন, বা যেটাকে আমরা বলি সুপরিচিত বা বহুল পরিচিত, জনপ্রিয়, এরকম। এ সেন্টেন্স উইথ এমিনেন্ট, এমিনেন্ট শব্দ দ্বারা যে বাক্যটি আমি তৈরি করেছি সেটা হচ্ছে হি ইজ এমিনেন্ট অ্যাজ এ পেইন্টার, তিনি একজন পেইন্টার হিসাবে বিখ্যাত, অর্থাৎ যারা চিত্রশিল্পী তাদেরকে বোঝানো হয়েছে। সেভেন্থ ওয়ার্ড, সপ্তম শব্দ হচ্ছে নার্ভাস, পেজ নাম্বার অফ ডিকশনারি 472। এটি অভিধানের 472 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। মিনিংস উদ্বিগ্ন। পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। এই নার্ভাসের পার্টস অফ স্পিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সিনোনিম অফ নার্ভাস, নার্ভাসের সমার্থক শব্দ হচ্ছে অ্যাংসাস, এটাও অর্থ উদ্বিগ্ন। এ সেন্টেন্স উইথ নার্ভাস, নার্ভাস দিয়ে যে বাক্যটি আমি তৈরি করেছি সেটা হচ্ছে
তামিম ইজ ভেরি নার্ভাস অ্যাবাউট হিজ ওয়েট। তামিম তার শারীরিক ওজন নিয়ে খুবই চিন্তিত বা উদ্বিগ্ন। 8th ওয়ার্ড, এনগ্রেভ। পেজ নাম্বার অফ ডিকশনারি 234। এটি অভিধানের 234তম পৃষ্ঠা আছে। মিনিং অর্থ হলো খোদাই করা। পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে ভার্ব। তোমরা এখানটা সমান সমান চিহ্ন দিয়ে দেও, তাহলে কি পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে ভার্ব। নাউন ফর্ম অফ এনগ্রেভ ইকুয়াল টু এনগ্রেভার। সেন্টেন্স উইথ এনগ্রেভ, এনগ্রেভ দিয়ে যে আমি যে বাক্যটি করেছি সেটি হচ্ছে মিস্টার রাব্বি ডাজ দ্য ওয়ার্ক অফ এনগ্রেভ। রাব্বি তার কাজটি খোদাই করে করেছে। 9th ওয়ার্ড, নবম শব্দ, অ্যাডমিয়ার। পেজ নাম্বার অফ ডিকশনারি 011, অর্থাৎ এটা অভিধানের 11 পৃষ্ঠে আছে। মিনিং অর্থ হচ্ছে প্রশংসা করা। পার্টস অফ স্পিচ ভার্ব। নাউন ফর্ম অফ অ্যাডমিরেবল, নাউন ফর্ম অফ অ্যাডমিয়ার, অ্যাডমিরেশন। এ সেন্টেন্স উইথ অ্যাডমিয়ার, মাই ফাদার অ্যাডমিয়ার্ড মি। 10th ওয়ার্ড, দশম শব্দ, পোভার্টি। পেজ নাম্বার অফ ডিকশনারি 554। এটি অভিধানের 554 নম্বর পৃষ্ঠে আছে। মিনিং দারিদ্র। পার্টস অফ স্পিচ নাউন। অ্যাডজেক্টিভ ফর্ম অফ পোভার্টি পুর, অর্থাৎ পোভার্টির অ্যাডজেক্টিভ হচ্ছে পুর। এ সেন্টেন্স উইথ পোভার্টি, পোভার্টিতে যে বাক্যটি আমি তৈরি করেছি সেটা হচ্ছে পোভার্টি মেড রামু মোর অ্যাংসাস। দারিদ্রতা রামুকে অনেক উদ্বিগ্ন করে রেখেছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের ইংরেজি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে প্রত্যেকটা শব্দ যেভাবে যেভাবে চাওয়া হয়েছে ঠিক সেভাবেই আমি তৈরি করেছি। এখানে তুমি আমার অ্যাসাইনমেন্ট হুবহু তোমার খাতায় লিখলেও তুমি এক্সেলেন্ট নাম্বার পেতে সক্ষম হবা। তাই শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো তোমাদের কাছে আবারও আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা এবং অবশ্যই তোমার সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবা, যাতে করে আমার অ্যাসাইনমেন্টটি সবাই পেতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে বরাবরের মতো আমার একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা নোটিফিকেশন পাবে না তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবা। এই প্লে লিস্টে যাওয়ার পর তোমরা দেখবে যে ক্রিয়েটেড প্লে লিস্ট, এখানে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এছাড়াও তোমরা অল উইক অ্যাসাইনমেন্ট ক্লাস 6 to 9 2001, এখানে তোমাদের প্রথম থেকে ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা এখানে প্রত্যেক ক্লাসেরটা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আশা করি তোমরা উত্তরপত্রটি গ্রহণ করলে অনেক উপকৃত হবে এবং অতি উত্তম নম্বর পাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।